বুঝছেন? টাকা দিছে আগে বস্তায় বড় সমস্যা নেই। আমার নাম বলো নাম এটা স্বাক্ষর কি আছে দেখুন তো। সর্বশেষ কথাটা শুনো। এখন কি তুমি কি তোমার ছাড়ার বিষয়টা কি তোমার নিজের সিদ্ধান্ত না তোমার পরিবারের সিদ্ধান্ত? হ্যাঁ, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তো বিয়ে করলা কেন আর ছাড়বা কেন সেইটা তো একটু জানার জন্য আর কি আমরা সবাই একটু জানতে চাচ্ছি আর কি, যেহেতু সবাই আছে এখানে, তোমার পরিবারের লোকজন আছে। বিয়ে তখন করছি তো স্ত্রীও আছে তো বিয়ে করছি একা তো ইসলাম ওদের ব্যাপারে। তো তোমার তো জোর করে বিয়ে করে নেই, তুমি তো স্বেচ্ছায় করছো নাকি? হ্যাঁ, জোর করে আমি কি বাচ্চা নাকি? সেটাই তো, স্বেচ্ছায় তো বিয়ে করলা, কিন্তু পরবর্তীতে এটা কেন হলো? পরবর্তীতে হচ্ছে ওনারা যখন থেকে আমার কাবিন আমার হাতে পাই, এরপর থেকে যে ওনারা মানে আমার সাথে যে সব যা করছে কি বলবো, মানে সবকিছু নিয়ে আমি আর পারতাম না। আমাকে মানসিক টর্চার করতে সারাক্ষণ। আমি আরো কয়েকদিন যদি দেশে থাকতাম আমাকে হয়তো মরে যেতাম, সুইসাইড করতে দিতাম, আমার এমন অবস্থা। আচ্ছা, তাহলে ছাড়ার বিষয়টা তোমার নিজের সিদ্ধান্ত, এই তো? হ্যাঁ, হ্যালো হ্যালো, এখন তুমি যে ছাড়ার বিষয়টা কি তোমার নিজের সিদ্ধান্ত না তোমার পরিবারের সিদ্ধান্ত, কোনটা? এটা আমার নিজের সিদ্ধান্ত, পরিবারের না। তোমার নিজেরই সিদ্ধান্ত না? তো মেয়ে তো ভালো ছিল, তো তার সাথে এটা এটা তো তার তো আর কোনো মানে কোনো সমস্যা ছিল না, সেই ক্ষেত্রে এটা তো এটা সমস্যা ছিল না বলতে আমি ছিলাম, আমি কি বলতাম নাকি, আমি আরো কয়েকদিন যদি দেশে থাকতাম আমি সুইসাইড করতে বাধ্য হইতাম, এমন অবস্থা করছিলাম। আমাদের মানসিক টর্চার করতো সারাক্ষণ। মানসিক টর্চার করতো? কি টর্চার করতো একটু বলবা? কি বলবো, মানে ওনারা সব ঠিকঠাক ছিল বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখন থেকে ওনারা কাবিন নামাটা হাতে পাইছে এরপর থেকে মানে ওনাদের পুরো বিহেভ চেঞ্জ। কি অবস্থা আমার, মানে ওনারা যে এই কোয়ালিটি আমি ভাবতেই পারিনি আসলে কি হইতেছে আমার লাগে। আচ্ছা, তাহলে এখন তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি তাকে রাখবে না, এই তো? জি, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এখন হ্যালো, জি বলেন, শুনতেছি। আচ্ছা, এখন এখন তুমি কথা বলবা, বলো, বলবা। হ্যাঁ না, তারপর টাকাটা কোনো এই যে ওই যে তুমি স্বাক্ষর দিতে টাকাটা হাতানো হাতে নিয়ে তারপরে দেখো আমি বুঝাই দিই 1 লাখ, 1 লাখ, 1 লাখ, 3 লাখ। তিন বান্ডিলে 3 লাখ। হ্যাঁ, না 4 টাকা হাতে নিয়ে না। 1 লাখ, 1 লাখ আর 1 4 বান্ডিল টাকা তো জনম যাইবো না, মায়ের যে মন ভাঙা দিছে এটাই জনম দেবা। তোমার নাম বলো, আমি তো কাজ আছে মামা দেরি করিস না। কাঁদিস না, কাঁদার দরকার নেই, যাও, যাও, যাও। এইসব মাসাল্লাহ কাঁদতে লাভ নেই। বুঝছেন? টাকা দিছে আগে বস্তায় বড় সমস্যা নেই। তোমার নাম বলো নাম জায়গাটি করো না, তার জন্য একটু বড় করো, আরো করবো আছে বহুত করবো তখন দেখবে। ওই তোমার নাম বলো, শোনো না, শোনো না, এই যে তোমার নাম বলো, তোমার নাম বলো। এই যে লাগো, লাগো, লাগো। লেখো লেখো হ্যাঁ, লাগো, লাগো। আর নাই ভাই। দিদে লেখো, তোমার নামটা লেখো। আমি তো একটা বড় পড়া বাচ্চির মধ্যে বড় একটু কাম করছে কি এর অভাবে রাখছি তো করে আনি। ওই যে একটা ইয়ে দেন তো। ওই যে যা হয়েছে এটা স্বাক্ষর কি আছে দেখুন তো। এই যে যেটা স্বাক্ষর দিছে ওই যে দিল্লি মাত্র, এই যে এটা দাও, বাংলাটা দাও, বিমাত কালার। বাংলা লিখে, ইংলিশ লেখো না। বাংলা, বাংলা। স্ট্যাম্প করো, আমি লিমা আক্তার, পিতা আব্দুল কাদের, হাসিয়াখালী, করৈতলী, ফরিদগঞ্জ নিবাসী। আমার সহিত ফরিদগঞ্জ নিবাসী জনাব আলমগীর হোসেন
এর ছেলে মহসিন হোসেন এর সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকে পারিবারিক জীবনে বনাবনি না হওয়ার কারণে উপস্থিত সাক্ষীগণের মোকাবেলায় আমি আমার স্বামী মহসিন হোসেনকে 1 তালাক, বলো 1 তালাক, 2 তালাক, বলো 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 3 তালাক, তালাকে তফইউজ উচ্চারণ করিয়া বিবাহ বন্ধন চিরতরে ছিন্ন করিয়া নিলাম। আজ থেকে মহসিন হোসেন আমার স্বামী নহে, আমিও তাহার স্ত্রী নহি। আমরা উভয়ে আর কোনো দিন স্বামী স্ত্রী হিসাবে দাবি করিতে পারিব না। যদি দাবি করি তাহলে তাহা সর্বাদালতে অগ্রাহ্য বাতিল বলিয়া গণ্য হইবে। জি, 25 টাকা 70 টাকা।